আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। রাহমাতুল্লাহ আব্বাসী সাহেব ঠেলার ছুটে কইয়া লাইছে যে নবী যেদিন রাতে জন্ম হইছে এই রাতটা নাকি কদরের চাইতে উত্তম। তো দাদা আল্লাহ কোরআনে কদরের মতো সূরা নাজিল কইরা দিত, কথা কয় না দি। সুতরাং আলেম হিসাবে আমরা শ্রদ্ধা করি, ভণ্ডামি কথাগুলি আমরা নিতে পারবো না, কথা কন না কেন? কোরআন হাদিসের বাহিরে কথা বলবো এটা আমরা গ্রহণ করব না, কথা কন ঠিক কি না? তাহলে তো লাইলাতুল কদরের মতন একটা সূরা আল্লাহ নাজিলি কইরা দিত, চিন্তা করেন। আরে ভাই শুনেন, এক একটা রাত্রির মর্যাদা এত, একটার সাথে আর একটার কোনো তুলনা চলে না, কথা কন ঠিক কি না? বুলবুলি ভাইয়ের মতন আমার মতন না, আব্দুল কাইম মিয়াজির মতন বুলবুলি ভাইয়ের মতন না, কথা কন ঠিক কি না? ভন্ডের দরকার। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগেন। আবার কয় নবী না আইলে তো দুই খাইতাম না, তার লেগে তোরা কইছে আল্লাহর আয়াতের উপর দিয়া, আল্লাহর কথার উপর দিয়া আরেকটা ঈদ বানাইতে কইছে। কয় নবী দুনিয়াতে না আইলে তো আমরা ঈদ পাইতাম না। তো ইব্রাহিম নবীর জন্ম না হলে তো আমরা নবীরও পাইতাম না, তখন নবীতে বেশি ইব্রাহিম নবী, কথা কয় না? ভন্ডার দলেরা যুক্তি দেয়, শয়তান যুক্তি দেয়, আর আল্লাহ দলিল দেয়, কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? চিন্তা করছেন? আমার নবীর না হলে ঈদ হইতো না, তো ইব্রাহিম নবীর না হলে তো নবীর জন্মই হইতো না, তখন ইব্রাহিম নবীর অনুসারী হও, আমরা জাতির পিতা ইব্রাহিম, কথা কন ঠিক কিনা? এখন কি ইব্রাহিম নবীকে আমার নবীর সাথে মর্যাদা বেশি না? হন তো আমার কওয়া লাগবো এটা যে ইব্রাহিম নবীর মর্যাদা বেশি, কারণ ইব্রাহিম নবীর জন্ম না হইলে তো আমার নবীর জন্ম হইতোই না, কথা হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কোন বংশের? তো ওই বংশের জন্ম না হলে তো ইব্রাহিম নবী হইতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে, কথা কয় না? এসব যুক্তির খাওয়া আছে, এটা তো ভণ্ডামি যুক্তি দেওয়া, কথা কন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ যা আছে এটাই ইসলাম, কথা কন ঠিক কিনা? ভণ্ডামি করতে করতে দেশের মানুষগুলারে কোথায় নিয়ে গেছে দেখছেন? আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালামকে বলা হবে আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে আর আপনার তরিকার ভিতরে, ইসলামের ভিতরে তারা বেদাত ঢুকিয়েছে, নতুন নতুন জিনিস চালু করেছে, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতে গুমরাহি, এরপরে ওয়া ফিন্নার, জাহান্নাম, কথা কয় না? কথা কন ঠিক কিনা? আরেক বক্তা কয় বেদাত হইলে উত্তম বেদাত, মানে বোঝা গেছে উত্তম বেদাত হলে তুই উত্তম আগুনও যাইবি, কথা কয় না? কত রকমের ভণ্ডামি দেখছেন। এদের দলিল গুলো এমন মনে হয় আমার কাছে, একটা বাচ্চা পায়খানা করছে 2 ঘন্টা আগে, এটা রইতে শুকায় লাল হইয়া গেছে গা, এটা পুরান বেদাত। আর আরেক বাচ্চা পায়খানা করছে নতুন ইনটেক, একদম তরতাজা, এটা করে উত্তম বেদাত, মানে উত্তম পায়খানা নাকি, এটা ফুরে বেজে গেছে গা, এটা করে নতুন কাজ করা, শয়তানের দরকার। চিন্তা করছেন বেদাতে আবার কয় এটা ভালো বেদাত, তাহলে এটা ভালো পায়খানা, এটা কাঁচা পায়খানা, চিন্তা করেন। এগুলোর আল্লাহ হেদায়েত দান করো, কোন আমিন। মুসলমান ইমানদাররা এরপরে আর এক ভণ্ড আমাদের বিবারিয়ার, এই ভণ্ড কয় কোন যুক্তি টুক্তি নাই, কোন দলিল নাই, নবীর মহাব্বতে আসল, তো নবীর মহাব্বত কি ভণ্ডামি কইরা, কথা কয় না? আচ্ছা বউরে ভালোবাসেন, এটা ভালো, বউরে ভালোবাসেন, এখন আপনি এত ভালোবাসেন, এখন বউরে মা কই তারবেন নি, কথা কন না? মা কই তারবেন নি না, এটা নিতে এমন মনে করে, কথা কয় না? এই ভণ্ডগুলা মানে এমনই করে, লেগেই তো কয়। অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে ভালোবাসতে হবে। এই তুমি কি আবু বকরের চাইতে বেশি ভালোবাসো? তুমি কি ওমরের চাইতে বেশি ভালোবাসো? তুমি কি খালিদ বিন ওয়ালিদের চাইতে বেশি ভালোবাসো? মিয়া ভণ্ডামি করার জায়গা পাও না? তুমি কি আল্লাহ রাসূলকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসো? মিয়া যে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বদরের যুদ্ধে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা পাঠাইয়া মুসলমানদের হাতে কালিমার পতাকা উড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা, ওরে বাবা এত ভালোবাসা। বউকে ভালোবাসার একটা মাপকাঠি আছে, মাপকে ভালোবাসার একটা মাপকাঠি আছে। এই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাপকাঠির ভিতরেই ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? মনে হয় যে হেরার দিলের ভিতরে মহব্বত আছে, নবীর আমরা নাই। আরে মিয়া, নবীর মহব্বত কলিজায় থাকার কারণে এই দেশের আলেমরা নবীর মহব্বতের কারণে হক কথা বলতে গিয়া মুসলমান জেলখানায় গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, বুলেট বোমা খেয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, জেলখানায় গিয়েছে, আজও
তোর মোহাব্বত জিলাফি, তুই তো আসে কি জিলাফি, আসে কি খিচুড়ি, আসে কি রসগোল্লা। এর লেগে তোমাদের উপরে মিথ্যা হামলা মামলা আসে না। হক কথা যারা বলে তাদের উপরে মিথ্যা হামলা মামলা আসে। সমস্ত নবীদের উপরে এরকম হামলা মামলা এসেছিল। তাফসীরে কাবীরের মধ্যে লেখে ৭০,০০০ নবীদেরকে কাফেররা বিনা কারণে হত্যা করেছে। তাদের কোনো দোষ ছিল না, তার তাওহীদের দাওয়াত দিত, অগ্নি পূজার বিরুদ্ধে কথা বলতো, মূর্তি পূজার বিরুদ্ধে তারা কথা বলতো। হকের কথা বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবার মুড়ামি দেখা, এরা মুড়ামি দেখা আলেমরা জেলখানায়, এরা মুড়ামি দেখায়, কিন্তু জেলখানায় থাকা এটা পয়গাম্বরী সুন্নত, নবীদের সুন্নত।